বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকের প্রতিবদ্ধ বিষয় থাকবে শিং মাছ চাষে বিপ্লব, রেনুর ব্যবসায়িক জয়যাত্রা। এখন বিপ্লব কিভাবে ঘটল? শিং মাছ চাষের বিপ্লব ঘটল প্রত্যেক ঘরে ঘরে এখন শিং চাষি, প্রত্যেক ঘরে ঘরে আমাদের মাছ চাষি। গ্রাম বাংলায় প্রত্যেক ঘরে ঘরে মাছ চাষি। এখন একটি ছোট্ট পুকুর থেকেই আমাদের চাষি ভাইয়েরা 100 মণ 200 মণ অনায়াসেই মাছ বিক্রি করতে পারেন। এমনও সময় দেখা গেল 100 মণ মাছ বিক্রি করা খুব টাফ ব্যাপার হয়ে যায়। 200 মণ মাছ তো কল্পনাও করা যায় না। আর এখন বর্তমানে একটু বড় সাইজের পুকুর থাকলে 500 মণ 600 মণ মাছও কিন্তু বিক্রি করা সম্ভব। এই যে বিপ্লব, নতুন উদ্দীপনা জেগেছে আমার বাংলার মানুষের প্রত্যেক ঘরে ঘরে। যে চাষি জন্ম নিয়েছে, ওই চাষি ভাইদের ওদের আগ্রহের কারণেই শিং মাছ চাষের জয়যাত্রা ও রেনু চাষের বিপ্লব ঘটেছে। এখন আমি এখানে দুইটিকে দুইভাবে বলেছি। এটা কারণ হলো রেনু ছাড়া বিপ্লব ঘটবে না। রেনু ছাড়া আপনার চাষে যেতে পারবেন না। চাষে যেতে গেলে রেনু লাগবে। রেনু থেকে আমাদের বিপ্লব, আবার চাষ থেকেও আমাদের বিপ্লব। তাই রেনু এবং চাষ দুটি আমাদের পাশাপাশি, কোনোটি ছাড়া কোনোটি হবে না। আপনার রেনু যদি আমাদের প্রোডাকশন না আসে, আমরা বিপ্লব ঘটাতে পারবো না। আর চাষে দিয়ে যখন আমরা মাছ তুলতে না পারবো পুকুর থেকে, তাহলে আমাদের বিপ্লব ঘটবে না। এখন আমাদের চাষি ভাইয়েরা যেভাবে বিপ্লব ঘটিয়েছেন, কিভাবে শিং মাছের জয়যাত্রা পেল, তা আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন। আর আমার এই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আর আমার এই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি আপনাদের পাশেই থাকবো ইনশাল্লাহ। তাহলে শুনুন। সর্বপ্রথমে আমাদের যে কাজটি করতে হয় অথবা চিনতে হয়, সেটি হলো একটি বড় জাতের শিং মাছের বড় জাতের শিং মাছ। বড় জাতের শিং মাছ থেকে আমরা যখন রেনু নিব, আমরা যখন রেনু করব, তখন আমাদের যে কাজটি করতে হয় অথবা করতে হবে, আমরা যারা শিং মাছ চাষ করব, আমরা যেন রেনু দিয়ে চাষে যাই। কারণ নিজে রেনু বলতে, আপনি যখন রেনু আপনার পুকুরে ফালবেন, তখন আপনি হ্যাচারিতে যাবেন, যে বলবেন আমাকে বড় বোট মাছ থেকে রেনু দিবেন। তখন হ্যাচারিওয়ালাকে জিজ্ঞেস করবেন আপনার শিং মাছের বোট কয়টায় কেজি। আপনি নিজেই বলে দিবেন যে আমাকে 8টা 10টা কেজির, 8টা থেকে 10টা কেজির শিং মাছের বোট থেকে আমাকে রেনু করে দিতে হবে। আপনাকে যখন বলবে হ্যাঁ ঠিক আছে, আমি 8টা থেকে 10টা কেজি শিং মাছ থেকে রেনু করে দেব, আর যখন বলবে তখন আপনারা ওই দিন, যেদিন আপনাকে বলবে আপনার জন্য এত তারিখ শিং তুলব, তখন আপনি আসবেন হ্যাচারিতে। হ্যাচারিতে এসে নিজে এসে দেখবেন তারা কতটা কেজির, কত পিসে 1 কেজি হয়। ওই বোট মাছ আপনারা নিজেরা এসে দেখে যাবেন। দেখে যে দেখবেন আপনাদের 8টা 6টা অথবা 10টা কেজি শিং মাছ দিয়ে ইনজেকশন করে কিনা। যখন দেখবেন এই যে এমন বড় সাইজের শিং মাছ দিয়ে যখন ইনজেকশন করবে, এই সকল মাছের বাচ্চা আপনার খুব ভালো হবে। এই সকল মাছ থেকে যে রেনু আসবে, সেই সকল রেনু দিয়ে যখন আপনার চাষে যাবেন, বিপ্লব তো আপনারাই ঘটিয়ে দেবেন। অল্প দিনেই মাছ বড় হয়ে যাবে, মোটা তাজা হবে। যখন মা মাছ মোটা থাকবে, মা মাছ যখন বড় থাকবে, তখন তার সন্তানেরাও এমন বড়ই হবে। শিং মাছের যে বাচ্চাগুলা, এই বাচ্চাও বড় হয়ে যাবে। 4-5 মাস 6 মাসের ভিতর দেখবেন 8টা 10টা কেজি এসে গেছে। তাই বিপ্লব ঘটানো কিন্তু সম্ভব, যদি আমরা একটু বুঝে শুনে চাষ করতে পারি, বুঝে শুনে আমরা যদি রেনু নিতে পারি, আমাদের রেনুর প্রোডাকশন আনাইতে পারি।
আর বুঝে শুনে যখন আমরা চাষ করব, ইনশাল্লাহ আমাদের রেনুতেও লাভ হবে, আর চাষ দিয়েও আমাদের লাভ আসবে। অনেকেই আছেন শুধু রেনু বিক্রি করেন, তারা চাষে যায় না, শুধু রেনু আনেন, পুকুরে ফালেন, পুকুরে ফালার পর রেনুর প্রোডাকশান আসে 25 দিন, 30 দিন, 35 দিনের ভিতর রেনু বিক্রি করে ফেলেন, রেনু পোনা বিক্রি করে ফেলেন। তারা কিন্তু 6 মাস একাধারে এই ব্যবসাটা করতে পারে, 6টি বেচ তুলতে পারে, 6টি অথবা 5টি পোনার বেচ তুলতে পারে। তাদের ভালো একটি ব্যবসা হয়, এখানে অনেক লাভ থাকে রেনুর পোনা বিক্রি করে। আর আমরা চাষে যারা যাই, চাষের জন্য কিন্তু 1 বছরের জন্য একটি বেচ, 8 মাস, 7 মাস, 9 মাস, হ্যাঁ, এমন একটি দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। শুরু থেকে শেষ পর্যন্ত 8 মাস, 7 মাস লেগে যায় একটি মাছের বীজ তুলতে। তারপরেও অনেকেরই বীজ ওঠেন, হঠাৎ সমস্যা হয়ে যায়। আমি গত ভিডিওতে কিন্তু সমস্যার কথা বলেছি, কোন কোন কারণে শিং মাছের সমস্যা হয়। আজকে আর সমস্যার কথা বললাম না, সমস্যার কথা বললে এই ভিডিওতে সময় চলে যাবে। আজকে শিং মাছের রেনু কথাই বলবো। আপনারা যারা চাষে যাবেন শিং মাছের, আপনারা ভালো জাতের, ভালো মানের, ভালো বুট দেখে, ভালো মা মাছ দেখে শিং মাছের রেনু নেবেন। আমি তো প্রথমেই বলেছি, আপনারা বুট মাছ দেখে নেবেন। হ্যাচারিতে যখন অর্ডার দিবেন, আপনার তো টাকা দিতে হবে, মাগনা কাউকে রেনু দিবে না, টাকার বিনিময়ে রেনু দেবে। আপনারা হ্যাচারিতে আসবেন, যোগাযোগ করবেন, আর বলবেন যে আপনারা কখন, কত তারিখ ইনজেকশন করবেন, ডোজ করবেন। আমরা আপনার বুট মাছ দেখব, আপনারা দেখে আসবেন। তারপর ইনজেকশন করার 5 দিনের ভিতর আপনাকে রেনু ডেলিভারি দেওয়া দিবে। যেদিন রেনু ডেলিভারি দেবে সেদিন আপনারা ওই রেনু নিয়ে পুকুরে ফালবেন। ইনশাল্লাহ আপনাদের রেনুর প্রোডাকশান ভালো আসবে। আর এই সকল মাছ দিয়ে যখন চাষে যাবেন, দেখবেন আপনাদের মাছের গ্রোথ কীভাবে আসে। অনেক গ্রোথ আসবে। একটা পুকুর থেকে 100 মণ, 200 মণ, 400 মণ মাছ বিক্রি করা অসম্ভবের কোনো কিছু না। 1 লাখ পোনা দিয়ে যখন চাষে যাবেন, 15 কেজি যখন নিয়ে আসবেন, ভাই 1 লাখ পোনা কিন্তু বেশি একটা জায়গা লাগে না। সর্বোচ্চ 40 শতক একটা পুকুর হলেই 1 লক্ষ পোনা দেওয়া সম্ভব। আর এই 1 লক্ষ পোনা থেকে কিন্তু 100 থেকে 150 মণ মাছ বিক্রি করা যায়। 40 শতক পুকুর থেকে ন্যূনতম 150 মণ মাছ বিক্রি করা সম্ভব, তবু 15 কেজি। আর যখন আপনার 8-10 কেজি এসে যাবে, তাহলে তো মন আরও বেড়ে যাবে, প্রায় 200 মণ হয়ে যাবে। কিন্তু আমি 200 মণ বললাম না, 100 মণ থেকে 150 মণ তোলা সম্ভব। তাও আবার এই 1-150 মণ মাছ তোলা, 150 মণ মাছ তোলা কিন্তু সম্ভব, যে বললাম, আপনার অধিক ঘনত্বেও যাইতেছে না। 40% পুকুর থেকে আপনি যদি 1 লক্ষ পোনা দেন, তাহলে দেখা যাবে আপনার প্রতি শতাংশে 2000 পিসের কিছু উপরে পড়বে। হ্যাঁ, তা আপনি এইভাবে যখন চাষে যাবেন, আপনাদের এত একটা রিস্ক নিতে হবে না, আপনার মাছ বড় হয়ে যাবে অল্প দিনেই বড় হয়ে যাবে। কিন্তু এখানে কিছু নিয়মকানুন মানতে হবে। নিয়মকানুনটা হলো, আপনারা নিয়মিত গ্যাসের ডোজ দিতে হবে, নিয়মিত জীবাণুনাশক ব্যবহার করতে হবে, নিয়মিত আপনার উকুননাশক ব্যবহার করতে হবে, নিয়মিত প্রোবায়োটিক ব্যবহার করতে হবে। আর আপনাদের দেখতে হবে আপনার পিএইচ বাড়লো কিনা অথবা পিএইচ কমে গেল কিনা, এদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। চতুর্দিক খেয়াল রেখে যখন আপনি সঠিক পরিচর্যা করবেন, তাহলে আপনার লাভ আসবেই। আপনি 200 মণ, 300 মণ মাছ বিক্রি করা কোনো অসম্ভবের কোনো কিছু না, কিন্তু আপনারা একটু চেষ্টা করলেই পারবেন। আর এমন অনেক চাষি ভাইরাই আছেন, অল্প জায়গা থেকে কিন্তু অনেক মাছ বিক্রি করতেছেন, অল্প জায়গা থেকে
অনেক মাছ বিক্রি করতেছেন, অধিক ঘনত্বেও মাছ বিক্রি করতেছেন। আর আমি তো অধিক ঘনত্বের কথা কখনো বলিনি। আপনারা চাষ করবেন প্রতি শতাংশে 2000 থেকে 2500 পিস দিবেন। 2000 থেকে 2500 পিস দিয়ে যখন মাছের চাষে যাবেন, তাহলে আপনাদের এত একটা পরিশ্রম হবে না। হ্যাঁ, আপনাদের মাছের বীজ সঠিকভাবে উঠে আসবে। আমি আরেকটি জিনিস আপনাদেরকে সাজেস্ট করি, আপনারা অধিক ঘনত্বে যাবেন না। সকলেরই কিন্তু অধিক ঘনত্বের মাছের বীজ উঠে না। আপনারা শতাংশে 2000 পিস 2500 পিসের ভিতরেই থাকবেন। আপনারা যারা চাষে যাবেন আর অধিক ঘনত্বে যখন চাষ দিবেন, আপনার অনেক ব্যয়বহুল টাকা খরচ হবে। মাছ খাবে বেশি, মাছের ওজন আসবে কম। তাহলে কেন আমরা অধিক ঘনত্বে যাব? কেন আমরা একটা বছরের ফুল সময় এখানে নষ্ট করব? তাই আমরা অধিক ঘনত্বে না যেয়ে আমরা মিডিয়াম সাইজের একটা মাছ ছাড়ি, সেটা হলো 2000 থেকে 2500 ভিতরে যেন আমাদের থাকে, তাহলে আমাদের মুনাফা আসবে। এই মাছের খরচ থাকবে কম, খাবারের কস্টিং হবে কম। তাই আমি বলি আমরা 2025-এর ভিতরে মাছ ছেড়ে চাষে যাই। কম ঘনত্বে মাছ চাষে দিলে রোগবালাইয়ের আক্রমণ থাকে কম। তাই বলে আপনাদের এখানে কোনো রিস্ক থাকবে না, রিস্ক এখানে কম থাকবে। শিং মাছের কিন্তু রোগবালাই অনেক বেশি। তাহলে ভাই আজকে আমি এই ভিডিও এখানেই শেষ করব। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক দেবেন, আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর কোনো কিছু জানতে আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ। তাহলে এখান থেকে বিদায় নিলাম, আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।